ইলিশ মাছ দেখেই তার চোখ চকচক করে ওঠে। বউ, আরে ও বউ, আরে এদিকে আসো আসো, দেখে যাও একবার। হরেনের চিৎকার শুনে হরেনের বউ দৌড়ে বেরিয়ে আসে গোয়াল ঘরে। গিয়ে দেখে দুধের মতো সাদা রঙের এক বাছুর বসে আছে। আমি নিয়ে গেছি তো কি হয়েছে? আমি তো দুটো মাছ পেয়েছি। একটা মাছ আমার ঘরের জন্য নিয়ে এসেছি, আর একটা মাছ বিক্রি করে দিয়েছি। এটা তুই ঠিক করিসনি। আমি ছাড়া বা আমার অনুমতি না নিয়েই তুই আমার নৌকা নিয়ে গেলি কি করে? হরেনকে ডাকতে হবে। জমিতে জল জমে গেছে, আলটা কেটে দিলে জলটা বেরিয়ে যায়, নয়তো সব ধান ডুবে যাবে, নষ্ট হয়ে যাবে সব। এই অসময়ের বৃষ্টি সব নষ্ট করে দেবে নয়তো। পাঁচু জল মাথায় করে জমির মেঠো পথ পেরিয়ে যখন যাচ্ছিল তখন হঠাৎই সে পড়ে যায়, আর গোটা গায়ে কাদা লেগে যায় তার। রে, যা 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 যা, সব ভিজে গেল, সব নষ্ট হয়ে গেল, যা 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 যা। কোনো মতে উঠেই বাড়ি ফিরে আসে। এসেই তার চাকর রামুকে সে ডেকে বলে, রামু, আরে এই রামু, আরে জলদি খবর দে হরেনকে, জমিতে জল জমে গেছে, আল কাটতে হবে। যা, এক্ষুনি যা। যাচ্ছি বাবু, এক্ষুনি যাচ্ছি আমি। ছাতা মাথায় আর হ্যারিকেন হাতে বেরিয়ে পড়ে রামু। অনেক কাদা পথ পেরিয়ে হরেনের বাড়ি সে পৌঁছয়। এদিকে হরেনের বাড়িতে আজকে কিন্তু খিচুড়ি আর ডিম ভাজা খাবো। আমি তোকে নিয়ে আর পারি না মিঠি, প্রত্যেক দিন কিছু না কিছু বায়না। এত বায়না করলে কি করে হবে বলতো? না না, আমি আজকে খিচুড়ি আর ডিম ভাজাই খাবো, নয়তো আমি কিছু খাবো না। ঘরে ডাল নেই, সবজি নেই, আর ডিম তো অনেক দূরের কথা। তোকে আমি কি করে খিচুড়ি রেঁধে দিই? না না, আমি খিচুড়ি খাবো। মিঠি, গালে করে এক মারবো জানিস, সব সময় বায়না, বদমাস মেয়ে। মায়ের বকুনি শুনে মিঠি কান্না করতে থাকে। আহা হা বউ, তুমি কি করছো? আরে মেয়েটাকে বকছো কেন? ও তো শুধু খেতেই চেয়েছে, আর তার জন্য ওকে এত বকছো? কি করব বলো, রোজ রোজ ওর বায়না। ও যেন জমিদারের পোলা, গরিবের ঘরে অত বায়না মানায় না। ওকে কত বলি, ও তো শোনেই না। এটা আমার অক্ষমতা, ওর আমি কোনো কিছু খাবার বায়নাটুকু পূরণ করতে পারছি না। এটা আমাদের অক্ষমতা, বুঝেছো? ওই বাচ্চা মেয়েটার তো এতে কোনো দোষ নেই। এমন সময় গোয়াল ঘর থেকে অনেক গরুর আওয়াজ শুরু হয়। গরুরা চিৎকার করতে থাকে। হরেনদের একটা গরু আছে, সে যা দুধ দেয় সেই দুধ বিক্রি করেই আরো কিছু বাড়তি পয়সা আসে। বৃষ্টি পড়ছে, গরুটার মনে হয় অনেক কষ্ট হচ্ছে। যাই একটু ধুনো দিয়ে আসি বলো। বাবা, আমি যাই, তোমার সাথে আমি যাই। হরেন আর মিঠি গোয়াল ঘরে চলে যায়। গোয়াল ঘরে গিয়ে তারা দেখে তাদের গরু লক্ষ্মী একটা সাদা রঙের ফুটফুটে বাছুর দিয়েছে। ও বাবা, এত ছোট একটা বাছুর, কি মজা কি মজা। বউ, আরে ও বউ, আরে এদিকে আসো আসো, দেখে যাও একবার। হরেনের চিৎকার শুনে হরেনের বউ দৌড়ে বেরিয়ে আসে গোয়াল ঘরে। গিয়ে দেখে দুধের মতো সাদা রঙের এক বাছুর বসে আছে। আজকে আমাদের কি খুশির খবর! সাদা ধবধবে এই বাছুরটাকে দেখে সবাই খুশি হয়। এমন সময় সেখানে রামু চলে আসে। হরেন, হরেন বাড়িতে আছো নাকি? আরে এক্ষুনি যেতে হবে, চলো। হ্যাঁ কাকা, বলো। তাড়াতাড়ি চলো জমিদার বাড়িতে।
জমিতে আল কাটতে হবে, জমিতে একেবারে জল ভরে গিয়েছে যে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, নয়তো আবার জমির মালিকের জমি জলে ডুবে যাবে, অনেক ক্ষতি হয়ে যাবে। চলো চলো চলো। এত বৃষ্টি মাথায় করে কাজ করবে কি করে? এটা কি সম্ভব? এটাই তো আমাদের কাজ গো। চলো কাকা, চলো। হরেন কোদাল নিয়ে মাঠে চলে আসে। জমির আল কেটে জল বার করে যখন তারা বাড়ি ফিরে আসেন, তখন সে ক্লান্ত আর জলে একেবারে ভেজা। তাকে দেখে তার বউ ব্যস্ত হয়ে বলে, এ বাবা, তুমি তো পুরো ভিজে গেছো। তুমি বসো, আমি গরম গরম ফ্যান ভাত করে দিই। হরেন ঘরের মেঝে বসে পড়ে। মিঠিও ঘুম চোখে বসে আছে বাবার পাশে। আমি ফ্যান ভাত খাবো না, আমি খিচুড়ি খাবো। মাস শেষ হতে আর কদিন বাকি। আচ্ছা, মাইনেটা পাই, আমি তোকে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খাওয়াবো, ঠিক আছে? এখন খেয়ে নে বাবা আমার। ইলিশ মাছ খেতে হবে না, ঠিক আছে? মেয়েকে আর বায়না ধরিও না তো। আমি আর ওপাড়ার শ্যামল ঠিক করেছি, রাতের বেলা মাঝে মাঝে নদীতে যাব গো। বর্ষা আসতে তো আর বেশি বাকি নেই। নদীতে ইলিশ মাছ পড়বে, ধরবো আর বিক্রি করব। তখন তো আর একটা ইলিশ মাছ আনার জন্য কারোর আপত্তি থাকবে না। দেখো, কিছুদিনের মধ্যেই আমাদের সুখের দিন ফিরবে, বুঝলে কি নি? যা ভালো বোঝো তাই করো। আগে খাওয়া দাওয়া করো, তারপরে ঘুমাও। পুরো ভিজে গেছো তুমি। চল মা, গরম গরম ফ্যানে ভাত খেয়ে নে, এটাকেই ভাব খিচুড়ি খাওয়া হচ্ছে। এইভাবেই হাসতে হাসতে একে অপরের পাশে থাকতে থাকতে তাদের সময় কেটে যায়। অবশেষে বর্ষা ঋতু ঢুকে পড়ে। শ্যামল আর হরেন সেদিন রাত্রিবেলা ঝড় বৃষ্টি মাথায় করে নদীতে মাছ ধরতে যায়। কিরে, আজকে ব্যাপারটা তো ভালো লাগছে না, একটাও মাছ পাচ্ছি না যে আজকে। হ্যাঁ, সেই কখন থেকে জাল এঁটে বসে আছি, একটা তো চুনোপুটি ছাড়া আর কিছুই নেই রে। রে, এই ঝড় উঠেছে, চল 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 বাড়ি ফিরে যাক, চল। হ্যাঁ হ্যাঁ, চল চল, আর কি করা যাবে। এভাবেই দুজনে বাড়ি চলে আসে। এইভাবে আরো 4 দিন মাছ ধরার পরও নদীতে কোনো বড় মাছ পাওয়া যায় না। এদিকে জমিদার বাড়িতেও ছোটখাটো কাজ করে হরেনের সংসার তেমন ভালোভাবে চলে না। হরেনের স্ত্রী আর হরেন সেদিন বসে এই সবই আলোচনা করছিল। কি গো, রোজ রাতে মাছ ধরতে যাওয়া, সকালে জমিদার বাড়িতে টুকিটাকি কাজ, এইভাবে কাজ করলে তুমি কখন বিশ্রাম নেবে? শরীরের কি অবস্থা করেছো বুঝতে পারছো? ও ঠিক আছে, আমার সব সয়ে গেছে। তুমি তো বাড়িতে ছিলে না, তোমাকে বলা হয়নি মিঠির শরীরটা ভালো নেই। মিঠি মায়ের আবার কি হলো? ওই তেমন কিছু নয়, জ্বর হয়েছে, বর্ষার বৃষ্টিতে ভিজেছে তো তাই। ডাক্তার এসে অনেক ওষুধ দিয়ে গেছে, ওষুধ কিনতে হবে, তুমি নিয়ে আসবে কেমন? এত টাকা পয়সা তো আমার কাছে নেই। তাহলে ঠিক আছে, আমি আসছি, দাঁড়াও। এত রাতে আবার তুমি কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি মাছ ধরতে। এই যে বললে আজকে কেউ মাছ ধরতে যাবে না, নদীতে জলের খুব স্রোত। যাই, যদি কিছু মাছ পাই বিক্রি করে মিঠি মার জন্য ওষুধ কিনে নিয়ে আসবো। তাই করো তুমি, যাও তাই করো। এদিকে হরেন মাছ ধরতে যায়। দুটো বড় বড় ইলিশ মাছ পায় সে। ইলিশ মাছ দেখেই তার চোখ চকচক করে ওঠে। সে একটা ইলিশ মাছ বাজারে বিক্রি করে দেয় ভোরবেলা। এদিকে ও যে দুটো ইলিশ মাছ ধরেছে তার খবর পৌঁছে যায় শ্যামলের বাড়িতে। তুই আমার নৌকা আমার অনুমতি ছাড়া নিয়ে গেছিস, দে আমাকে একটা মাছ দে। আমি নিয়ে গেছি তো কি হয়েছে?
আমি তো দুটো মাছ পেয়েছি। একটা মাছ আমার ঘরের জন্য নিয়ে এসেছি, আর একটা মাছ বিক্রি করে দিয়েছি। এটা তুই ঠিক করিসনি। আমি ছাড়া বা আমার অনুমতি না নিয়েই তুই আমার নৌকা নিয়ে গেলি কি করে? এ কি বলছিস ভাই? নৌকোটা আমার আর তোর, মানে আমিও তো এই নৌকোর মালিক, তাই নিজের জিনিস ব্যবহার করতে গেলে অনুমতি নিতে হবে কেন? হ্যাঁ, ঠিকই বলেছিস, নৌকোটা আমাদের দুজনের কেনা। তবে নৌকা থেকে পাওয়া জিনিসপত্র তো আমাদের দুজনেরই হওয়া উচিত। হ্যাঁ, এতদিন তো তাই হয়ে আসছে। কালকে আমার মেয়েটার শরীর খারাপের জন্য আমি নৌকা নিয়ে বেরিয়েছিলাম, আর এই দুটো মাছই পেয়েছি। তাহলে একটা আমার আর একটা তোর। দে আমাকে একটা মাছ দে। অনেকক্ষণ থেকে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শ্যামল হারানকে ধাক্কা মারে আর তার হাত থেকে ইলিশ মাছটা কেড়ে নেয়। আজকের পর কখনো তুই আমার নৌকোর ধারে কাছে আসবি না, বুঝলি? হরিণ ভীষণই অবাক হয়ে যায় শ্যামলের ব্যবহারে। আজকে তার ব্যবহার মোটেও ভালো লাগেনি হরেনের, তাই বলে মাছ কেড়ে নেবে? এদিকে মিঠি একটু ভালো হতেই আবার বায়না শুরু করে। মা, আজকে একটু খিচুড়ি করো না। হ্যাঁ মা, খিচুড়ি করব। বাবা বাজার করে আনুক, খিচুড়ি বসিয়ে দেব। হরেন মাছ বিক্রি করে যা টাকা পেয়েছে তাতে মুদিখানা বাজার, সবজি বাজার করতে করতেই শেষ হয়ে গেছে। চিন্তিত অবস্থায় দেখে তার বউ তাকে বলে, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কি হয়েছে? কি আবার হবে, শ্যামল আমার হাত থেকে ইলিশ মাছ কেড়ে নিয়েছে গো। হরেন তার স্ত্রীকে সমস্ত ঘটনা খুলে বলে। এদিকে ইলিশ মাছের কথা শুনে মিঠি লাফিয়ে ওঠে। আমি খাবো ইলিশ মাছ, আমি খাবো। হ্যাঁ, আমি আনবো, কালকেই আনবো ইলিশ মাছ। মিঠিকে অনেক কষ্টে ভাত খাইয়ে তার মা ঘুম পাড়িয়ে দেয়। এদিকে হরেন বারান্দায় বসে থাকে। তখন হরেনের বউ তার কাছে গিয়ে বলে, চিন্তা করো না, কাল সকালে এসে শ্যামলদার সাথে কথা বলো। দেখবে শ্যামলদার রাগের মাথায় বলেছে। শ্যামলদা আর তুমি ছোটবেলা থেকে একসাথে আছো। ওটা কিছুই না, শুধুমাত্র একটু রাগ, সব ঠিক হয়ে যাবে। হারান তাই করে। পরের দিন সকাল হতেই শ্যামলের কাছে যায়, কিন্তু শ্যামল তার সাথে অনেক দুর্ব্যবহার করে। একদম না, আমি তোকে জাল দিয়ে মাছ ধরতে দেব না, তোকে মাছ ধরে নিয়ে যেতেও হবে না। হরেন চলে আসতে থাকি বাড়িতে। এমন সময় সেখানে মহাজন উপস্থিত হয়। শুনছি নদীতে অনেক ইলিশ মাছ পড়ছে, তুই আর শ্যামল তো মাছ ধরতে যাচ্ছিস। নদীতে এখন অনেক ইলিশ মাছ পাওয়া যাচ্ছে, আর তোরা সেই মাছ পাচ্ছিস। আচ্ছা, টাটকা মাছ পেলে আমার বাড়িতে দিয়ে আসিস তো আগে। বলে রাখলাম কিন্তু, সব থেকে বড় ডিমওয়ালা টাটকা ইলিশ মাছ, ঠিক আছে? মনে থাকবে। মহাজন এই কথা বলে চলে যায়। হরেন বুঝতে পারে শ্যামলের ফন্দি। আচ্ছা, তার মানে কালকের পর থেকেই নদীতে ইলিশ মাছ পড়ছে, তাই তো? ওই জন্যই শ্যামল ব্যাটা চাইছে না আমাকে মাছ ধরতে নিয়ে যেতে, পাছে আমায় ভাগ দিতে হয়, তাই না? শ্যামল ব্যাটা কত চালাক! হরেন মনে মনে অনেক রাগ করে। এদিকে হরেনের বাড়ির পাশের বাড়িতে সেদিন ইলিশ মাছ রান্না হয়। সেই গন্ধই ভেসে আসে মিঠির বাড়িতে। মিঠি অনেকক্ষণ থেকেই বসে বসে ভাবে, কি সুন্দর ইলিশ মাছের গন্ধ, যদি একবার পেতাম ইলিশ মাছ দিয়ে ভাত খেতাম। মিঠি মনে মনে ভাবছিল এই কথাটা। এমন সময় মিঠির বাবা ঘরের মধ্যে প্রবেশ করে। ও বাবা, আমাকে কবে ইলিশ মাছ খাওয়াবে গো? পাশের বাড়ি থেকে কি সুন্দর ইলিশ মাছের গন্ধ আসছে,
হ্যাঁ হ্যাঁ, খাওয়াবো খাওয়াবো। কি গো, কিছু বলো। হরেন তার বউকে সব কথা বলে। হরেনের বউ সব শুনে বলে, আচ্ছা তুমি বাদ দাও, তুমি ওসব বাদ দাও তো। আমি বাদ দেব না। আমি নদীতে ইলিশ ধরে দেখিয়ে দেব আমিও ইলিশ মাছ ধরতে পারি। এই বলে হরেন বেরিয়ে যায়। মহাজনের বাড়িতে গিয়ে বলে, আমাকে কিছু টাকা ধার দেবেন বাবু, আমি একটা নৌকো কিনবো মাছ ধরবো বলে। টাকা কোত্থেকে দেব? একটা নৌকো কিনতে কত টাকা লাগে তা জানিস? জানি বলেই তো এসেছি। দিন না, কিছু টাকা ধার আমায় দিন না। আসলে আমি মাছ ধরবার জন্য একটা নৌকো কিনবো, মাছ ধরে আপনাকে সব টাকা শোধ করে দেব। আমি দিতে পারবো না এত টাকা, আমার কাছে এখন অত টাকা নেই। এমনিতেই বর্ষার জন্য জমির ফসল নষ্ট হয়ে গেছে, অনেক টাকা লস হয়ে গেছে। হবে না, আমার কাছে অত টাকা হবে না। আর যা তো এখন। জমিদার বাবুর কাছে একটা টাকাও সাহায্য পায় না হরেন। গ্রামের কয়েকজনের বাড়িতে গিয়ে সে টাকা ধার চায়, কিন্তু কেউ তাকে সাহায্য করে না। মন খারাপ করে হরেন বাড়িতে ফিরে আসে। পেলাম না বউ, কেউ টাকা ধার দিল না। গরিবদের কেউ সাহায্য করে না। কিন্তু আমিও দেখাতে চাই আমিও পারি, বুঝলে? তাহলে এক কাজ করো, এই এই বালা জোড়াটা বিক্রি করে দাও, বুঝলে? এ বাবা, না না, তা কি করে হয়? এটা সম্ভব নয়। এটা একমাত্র তোমার মায়ের স্মৃতি, এই কাজ আমি করতে পারবো না। হরেন মন খারাপ করে নদীর ঘাটে চলে যায়। নদীর ঘাটে গিয়ে বসে থাকে। দেখে নদীতে জল থই থই করছে, কত মাছ লাফালাফি করছে। হরেন দেখে দুটো নৌকাও নদীতে ভাসছে। হরেন মনে মনে বলে, আমি কি তাহলে আর কিছুই করতে পারবো না? হঠাৎ হরেনের মনে পড়ে ছোটবেলায় তার বাবা খাল থেকে মাছ ধরতো জলের সাহায্যে। আমিও নদীতে জলের সাহায্যেই মাছ ধরবো। হরেন বাড়িতে ফিরে এসে বউকে সব কথা বলে। তার বউ তো হেসেই লুটোপুটি খায়। তুমি কি পাগল হলে নাকি? এটা আবার হতে পারে? এই জাল দিয়ে কি আর মাছ ধরা যায়? একবার চেষ্টা করে দেখতে ক্ষতি কি, তাই না? লোকে হাসবে। আমি চুরি ডাকাতি কারো ক্ষতি করছি না তো। আমি মাছ ধরবো, ওই ওই জাল দিয়েই মাছ ধরবো। এই বলে হরেন বেরিয়ে পড়ে জাল হাতে নিয়ে। তাকে দেখে হাসাহাসি করে শ্যামল আর বলে, যা ভাই যা, মাছ ধর। এই জাল দিয়ে তুই মাছ ধর যা। তোর মুখে এই কথাটা মানায় না ভাই, বুঝলি তো? তুই আমাকে না বলে আমার নৌকো নিয়ে গিয়ে মাছ ধরে বিক্রি করে সেই টাকা তুই একাই নিয়ে নিচ্ছিলি। এটা নিয়ে প্রতিবাদ করায় বলছিস আমি খারাপ, আমি অন্যায় করেছি। আমার মেয়েটা অসুস্থ, জ্বরে বেহুঁশ হয়ে পড়েছিল। ইলিশ মাছ খাবে বলে বায়না করছিল। কতদিন থেকে তাকে যে ইলিশ মাছ খাওয়াবো বলে খাওয়াতে পারছিলাম না, তাই তো আমি নিয়ে যাচ্ছিলাম ওই মাছটা। আর তুই কি না তার মুখের মাছ কেড়ে নিয়েছিস। ভগবান তোর মঙ্গল কখনই করবে না শ্যামল। আর মঙ্গল করুক আর নাই করুক, তুই এই জালে কটা মাছ ধরতে পারিস সেটা আমিও দেখব। যা যা, আগে একটা ইলিশ মাছ ধরে দেখা যা। হরেন নদীতে জাল নিয়ে চলে যায় মাছ ধরতে। আর কয়েকটা মাছও ধরে ফেলে সে। সত্যি কথা বলতে সে নিজেও অবাক হয়ে যায়। এই জালে নয় নয় করে 10-12টা ইলিশ মাছ সে ধরে ফেলে। আমি আমার পরিশ্রমের ফল পেয়েছি। আমি ধরতে পেরেছি ইলিশ মাছ, আমি ধরতে পেরেছি। 12টা ইলিশ মাছের মধ্যে একটা ইলিশ মাছ সে রেখে দিয়ে বাদবাকি সব ইলিশ মাছ বাজারে বিক্রি করে। আর কথায় কথায় প্রচার হয়ে যায় হরেন জাল দিয়ে ইলিশ মাছ ধরেছে।
হাতে করে একটা বড় সাইজের ইলিশ মাছ ঝুলিয়ে নিয়ে যখন সে বাড়িতে আসছিল, তখন শ্যামল তাকে দেখে মাথা নিচু করে নেয়। আমার আর তোকে দরকার নেই ভাই, আমি একাই মাছ ধরে বিক্রি করতে পারবো। বিপদের সময় তোর একটু সাহায্য চেয়েছিলাম, আর তুই আমার সাথে যা করলি আমি সারা জীবন মনে রাখবো রে ভাই। তবে কোনো বিপদে পড়লে অবশ্যই আমার কাছে যাবি, আমি তো আর তোর মতো না, নিশ্চয়ই সাহায্য করবো। সেদিন বিকেলে ঝড় বৃষ্টি শুরু হয়, আর সেই বৃষ্টি মাথায় করেই একটা বড় দেখে ইলিশ মাছ নিয়ে যখন সে ঘরে প্রবেশ করে, তার মেয়ে তাকে দেখে অবাক হয়ে যায়। বাবা ইলিশ মাছ এনেছে। এটা যে হতে পারে আমার বিশ্বাসই হচ্ছে না। এত বড় একটা মাছ নিয়ে এসেছো? শুধু মাছ নয়, তার সাথে অনেক টাকাও নিয়ে এসেছি। কি বিশ্বাস হলো না তো? চলো তাড়াতাড়ি ইলিশ মাছটা ভেজে ফেলো আর খিচুড়িতে চাপিয়ে দাও, কাল থেকে আমাদের আর অভাব হবে না। এই জাল দিয়েই আমি এবার থেকে মাছ ধরবো, আর নৌকো টুকো কিনবো না। পরে নৌকো ভাসাবো নদীর জলে, আরও মাছ ধরবো, হব এখানকার মধ্যে সবার সেরা জেলে, বুঝলে তো? হরেনের বউ মাছ নিয়ে চলে যায়। রাত্রিবেলা মিঠি খেতে বসে বলে, অনেক দিন পর ইলিশ মাছ খাচ্ছি, কি স্বাদ বাবা। মাঝে মাঝে ইলিশ মাছ খাওয়াবে তো? হ্যাঁ রে মা, খাওয়াবো খাওয়াবো।